প্রথম আমরা দেখব গুগল প্লে স্টোর কিভাবে আপডেট করতে হয়। আপনি মোবাইলটা কেনার পর থেকে গুগল প্লে স্টোর দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি আপডেট করতেছেন, ঠিক না? এখন কথা হচ্ছে এই গুগল প্লে স্টোরটাকে কিভাবে আপডেট করবেন। এই গুগল প্লে স্টোর আপডেট করার জন্য গুগল প্লে স্টোরে ট্যাব দিবেন। গুগল প্লে স্টোরে টাচ করে দেওয়ার সাথে সাথেই উপরে জিমেলের লোগোতে টাচ করে দিবেন। জিমেলের লোগোতে টাচ করে দেওয়ার সাথে সাথে এইখানে সেটিংস নামে একটা অপশন পাবেন, সেটিংসে ট্যাব দিবেন। সেটিংসে ট্যাব দেওয়ার পরে এইখানে দেখুন অ্যাবাউট নামে একটা অপশন চলে আসবে। অ্যাবাউটের এদিকে একটা আইকন পাবেন, এই আইকনে ট্যাব দিবেন। এই আইকনে ট্যাব দেওয়ার পরে অনেকগুলো সেটিংস এইখানে ওপেন হয়ে যাবে। এইখানে দেখুন আপডেট প্লে স্টোর নামে একটা অপশন আছে। আপডেট দেওয়ার জন্য কিন্তু এই সেটিংসটা আমরা অনেকেই বুঝি না। গুগল প্লে স্টোরটাকে যদি আপনি সবসময় আপডেট করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের পারফরমেন্স বেড়ে যাবে, মানে স্পিড বাড়বে, হ্যাং করবে না, স্লো হবে না। এখন কিভাবে আপডেট করবেন? এইখানে তিনবার ট্যাপ দিবেন, 1 2 3 তিনবার ট্যাপ দেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার এই গুগল প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন লাগবে। এখন আপনাদেরকে গুগল প্লে স্টোরের দ্বিতীয় সেটিংসটা দেখাবো। খুবই প্রয়োজনীয় একটা সেটিংস। আমি গুগল প্লে স্টোরে পুনরায় চলে আসলাম। ঠিক একইভাবে জিমেলের লোগোতে টাচ করে দিবেন। জিমেলের লোগোতে আসার পরে এখানে পাবেন প্লে প্রটেক্ট নামে একটা অপশন। প্লে প্রটেক্টে চলে আসবেন। কাজটা কি আপনাদেরকে সহজে বলি, উপকারটা কি এটাও জানতে পারবেন। অনেকে আমাকে বলেন সোহাগ ভাই এত অ্যাপ্লিকেশন দেখান, অ্যাপ্লিকেশন গুলো নিরাপদ কিনা আমরা কিভাবে বুঝবো? আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতেছেন এইখানে দেখাবে। এইখানে দেখুন 80+ অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করি। এখন কোনো না কোনো অ্যাপ্লিকেশন যদি আমাদেরকে সমস্যা করে অথবা ওই অ্যাপ্লিকেশনটায় আমার ফোন থেকে ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, এইখান থেকে স্ক্যান করলে খুব সহজে বুঝতে পারবেন ওই অ্যাপ্লিকেশনটায় আপনাকে সমস্যা করতেছে। এইখানে স্ক্যানে টাচ করে দিবেন। ঠিক একইভাবে গুগল প্রটেক্টে এসে এখানে স্ক্যান অপশনটাতে ট্যাপ দিবেন। সমস্যা থাকলে অ্যাপ্লিকেশনটা উপরে চলে যাবে আর দেখিয়ে দিবে এই অ্যাপ্লিকেশনটা সমস্যা আছে। আর যদি কোনো সমস্যা না থাকে এখানে দেখুন নো, মানে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা পাইনি। যদি সমস্যা থাকে এখানে দেখাই দিত। ঠিক এইভাবে আপনি মানে সপ্তাহে না পারেন মাসে একবার হলেও প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখান থেকে স্ক্যান করবেন। খুব সহজেই জানতে পারবেন অ্যাপ্লিকেশনের দ্বারা আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এখন আপনাদেরকে গুগল প্লে স্টোরের খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস দেখাবো। আমি সোজা গুগল প্লে স্টোরে চলে আসলাম। আগে কি করতাম আমরা জিমেলের লোগোতে টাচ করে এই আইকনটাতে টাচ করে আমরা অ্যাকাউন্ট চেঞ্জ করতাম, ঠিক না? এই যে দেখুন আমি এইখানে টাচ করলে আমার অ্যাকাউন্ট চেঞ্জ হবে। এখন কি, এখন কিন্তু এই যে দেখুন আপডেট হওয়ার কারণে গুগল প্লে স্টোরটাকে আমি আপডেট দিয়েছি। এইখানে দেখুন আমি এইভাবে টান দিলেই অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখুন এইভাবে টান দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে খুব সহজে আমরা গুগল অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারি। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন গুগল প্লে স্টোরের সেটিংস গুলো। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।